তো তুমি কতটা সোসাইটিকে ইন্সপায়ার করবে? অনেক অনেক বেশি। দেখুন, এই ধরনের গল্প বা যে সমাজে আমরা রয়েছি, যে বারবার করে যে সমাজে আমরা রয়েছি সেখানে রয়েছে নিউজের হেডলাইনগুলো, নিউজগুলো মেয়েদেরকে রেপ করা হচ্ছে, মেয়েদেরকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে, তার এগেনস্ট আমি চুমুর বলছি যে কারোর উপর ডিপেন্ড করো না, সেটা প্রশাসন হতে পারে বা আদার্স কেউ হতে পারে। আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করবো যাতে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারি। ये सिनेमा से आप क्या मैसेज देना चाह रही है दर्शकों को? आप सभी लोग ये फिल्म देखिए और सीखिए, बचपन से आप लोग सीखिए कि कैसे आप खुद को प्रोटेक्ट कर पाए। বলবেন হ্যালো, আজকের এই ছবি নিয়ে কি বলবেন, আর আপনার ক্যারেক্টার সম্বন্ধে একটু যদি বলেন। খুবই এক্সাইটেড। আমি ক্যারেক্টার সম্বন্ধে বেশি কিছু রিভিল করতে চাই না, কারণ অডিয়েন্স দেখবেন। আমার যেটা করার আমি সেটা করে দিয়েছি। এবার অডিয়েন্সের বলার সময় তো অডিয়েন্স যদি এনজয় করে নিশ্চয়ই বলবেন, এবং আমি ভেরি শিওর যে অডিয়েন্স এনজয় করবেন, কারণ এই ছবিটার মধ্যে সব কিছু আছে, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স। সবাই খুব পরিশ্রম করেছেন। আমাদের ডিরেক্টর সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আমি নিজে দেখেছি কতটা খেটেছেন, এভরি ডে এভরি নাইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা প্লিজ এনজয় করুন। জনের একটা নতুন ধরনের চরিত্র। দাদা, যেখানে বলা হচ্ছে যে বাংলা ছবি আগের মতন চলছে না বা আগের মতন কাজ করতে পারছে না, সেখানে এই ছবিটা কিভাবে দর্শকদের আকর্ষণ করবে? এখন আই থিঙ্ক এখন চেঞ্জ হচ্ছে, আপনারা সবাই জানেন ব্যাপারটা, যে এখন আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা চেঞ্জ হচ্ছে, এবং আমি ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যে এই চেঞ্জটা হচ্ছে। এই চেঞ্জটা খুব দরকার। এরকম ছবি থাকলে, ঝুমুরের মতো ছবি থাকলে ইন্ডাস্ট্রি আরও চেঞ্জ হবে, খাদানের মতো ছবি থাকলে আরও চেঞ্জ হবে। এবং দর্শক ভালোবাসছে, চেঞ্জ হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করছে, এটাতে আমি ভেরি হ্যাপি। আদিবাসী মেয়ের লড়াই, আজকে সমাজে দুষ্টের সঙ্গে লড়াই, এবং ঝুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন, যিনি অভিনয় করেছেন রাজশ্রী প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন, অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে। আর এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, একটা গান, সুন্দর ভালো গান করা দরকার, সেটা অশোক ভদ্রকে নিয়ে আমরা করেছি। অশোক ভদ্রের সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, এতে অনেকেই গান গেয়েছেন, সুজয় ভৌমিক, তারপর অন্বেষা, তারপর আরেকটা কি পাটোয়ারি, পাটোয়ারি, আরও অনেকেই গেয়েছেন। খুব ভালো গান ভরতে যায়, মধুরে ভরতে যায়, অনেক ভালো ভালো গান হয়েছে। সবাই গান শুনে, এবং আমার অন্য গান করে নেই, হ্যাঁ, অসুবিধা বিজেপটাও করেছে অসুবিধা, এবং সত্যি খুব ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে। সবাই ভালো ছবি দেখুন, এবং আজকের দিনে এরকম ছবি হওয়া দরকার, যেটা আমরা করেছি। ঝুমুর এবং রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছে, যে লড়াই করে ছবিটা করেছে, সব কিছু শিখে আসবে। তো আমি তাই দর্শকদের বলবো, কলকাতার দর্শকদের বলবো, আপনারা সবাই হলে এসে ছবিটা দেখুন, আমার এই ছবি ঝুমুর, এবং কেমন হয়েছে আপনারা বলুন, এবং আশা করি আপনারা আমাদের এরকম ধরনের ছবি করতে আরও উৎসাহ দেবেন। আপনি একটা কথা বললেন যে আদিবাসী বা গ্রাম্য মেয়েদের নিয়ে সিনেমা, আদিবাসী একটা মেয়ে প্রতিবাদের, কোথায় গিয়ে করেছেন তাহলে? এটা আমরা করি সোমরা বাজার, মানে হুগলিতে করেছি, এবং আদিবাসী পাড়াতে গিয়ে তাদের সঙ্গে থেকে নানান রকম তাদের আদর যিনি শিখেছেন, যিনি আলোচনা করেছেন, তাদের সঙ্গে করে এই ছবি করেছি। এবং তাদের যে কোনো দরকার, তারা কীভাবে চলে, বলে, কথা বলে, সেটা আমার হিরোইন সেসব শিখেছে, দেখেছে, এবং তাদের লাঠি খেলা শিখেছে, তরোয়াল খেলা শিখেছে, ফুটবল শিখেছে, কাবাডি শিখেছে, ক্যারাটে শিখেছে, সব শিখে ঠিক আছে। আজকে কতগুলি হলে মুক্তি পাচ্ছে? আজকে আমাদের হিসেব মতো 12টা হলে মুক্তি পাচ্ছে। 12টা হলে। আর আগামী সপ্তাহে আমি জানি না, তো 12টা হলের সঙ্গে আরও 3টে অ্যাড হয়েছে বোধ হয়, সেটা আমি সে খবর পাইনি এখন। তো এই ছবিটা থেকে কীরকম আশা করছেন? আশা তো নিশ্চয়ই ভালো করবো। আমার ছবি আমি তো আশা করবোই, এবং প্রত্যেক কলকাতাবাসী দর্শকের কাছে তো আমার অনুরোধ থাকবে, এই ছবি দেখুন, হলে এসে দেখুন, আমাদের বলুন। এবং আমার যে প্রডিউসার সোনা সিং, তিনি আমার এই ছবি করার জন্য প্রচণ্ড উৎসাহ দিয়েছেন। যা যা করার দরকার উনি কিছু কার্যক্রম করেন, সবসময় এগিয়ে দিয়েছেন। এবং দিদি রাজশ্রীও সেইভাবে খেটেছেন, পরিশ্রম করেছেন, অভিনয়ের দিকে তো সবসময় নজর রেখেছেন। এবং এই সময় যারা অভিনয় করেছেন, রাজেশ শর্মা, স্বরাজ মুখার্জি, লাবণী দি, মৌসুমী সাহা, সাহেব চ্যাটার্জি, এগুলো তো আছেন, এরা তো ভীষণভাবে উৎসাহ করছেন ছবিটা করার জন্য। তাই আমার অনুরোধ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আসুন ছবিটা দেখুন, কলকাতা হলে বইটা দেখুন, ভালো লাগবে। আপনার নামটা একবার? আমার নাম বরুণ দাস। হ্যাঁ, আমার সঙ্গে আছে অশোক ভদ্র। অশোক, আপনি কিছু বলুন ছবিটা নিয়ে। এই যে ফিরাজুল দিয়ে আমি ছবি করি,
তো অনেক ছবি করেছি, আপনারা জানেন। প্রসেনজিতের প্রায় 70টা ছবি করেছি আমি, মিঠুনদার করেছি। বাট এই ছবিটা একটু অন্যরকম। মানে বলুন, আমার বন্ধু, আমার বহুত দিনে আমরা একসাথে কাজ করি। আমাকে বললো একটা অন্য ধরনের ছবি কাজ করতে হবে, একটা আদিবাসী মেয়ের গল্প। গল্পটা ভালো লাগলো। তারপরে নায়িকা অর্থাৎ রাজেশের সাথে কথা বলে দেখা হবে। গল্পটা আমার ভালো লেগেছে। এবং গানগুলো 3টে গান, 3টে কি 4টে গান হবে। জোর করে গান দিয়ে তো লাভ নেই। যেগুলো গল্পের সাথে গিয়ে গানগুলো যায় ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করা হয়েছে। কখনো মনে হবে না যে জুম করে একটা গান এসছে। গানটা করেছি, এন্টার ছবির মিউজিকটা করেছি আমি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার করা। গান যারা গিয়েছিল তারপর একটা আইটেম সব আছে, কল্পনা পাটোয়ারি গিয়েছে, ওটা আমি পাটনা গিয়ে রেকর্ডিং করি। তারপরে বম্বেতে থাকে, মানে পাটনা থেকে রেকর্ডিং করেছি। এছাড়া ছিলেন অন্বেষা গিয়েছে, সুজয় মধুরা ভট্টাচার্য গিয়েছে। ডেলি ধরে গান শুনলে বুঝতে পারবেন কেমন লাগে। আমাদের জিনিস ভালো লাগে। দর্শক শ্রোতা যদি বলে প্রায় দাদা ঠিক আছে। আমরা গান যা আমরা যে ধরনের একসময় গান করেছি আজকাল একটা কাটা এসে গেছে বলতে পারি। কারণ মেলোডি সবসময় জয় থাকে। মেলোডি না করে সেই গান আমরা কবেকার গান করেছি, সেই সবুজ সাথী, মায়ের আঁচল, পরিবার, এখনও কিন্তু সেই গান গায়। তাই চেষ্টা করি যাতে মেলোডিটা থাকে, মেলোডিতে রেখে। এখন নতুন অর্কেস্ট্রেশন, এখন দিন বদলে গেছে, গান একটু পাঠাতে পারে। এখন তো মিডিয়ার যুগ, যদি সোশ্যাল মিডিয়া আমাদের সাথে থাকে, হেল্প করে গান শুনতে হবে। গান না শুনে তো হবে না, এখন করাতে হবে না। গান আমরা করে ফেললাম, লাভটা গান কেউ জানতেই পারলো। সে পৌঁছে যেতে হয়, মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, একটা পুরো দায়িত্ব পালন করে মিডিয়া। তারা যদি সেই জায়গায় পৌঁছে দেয়, নিশ্চয়ই আবার ভালো গান ফিরে আসবে, এটা আশা করি। আপনার নামটা একটু বলুন। অসংখ্য মানুষের সামনে উঠে এসেছে, সেটা হচ্ছে ঝুমুর। এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? প্রথমে হচ্ছে যে ঝুমুর একটা ট্রাইবাল মেয়ের গল্প। ঘটনাচক্রে আমি সেই মেয়ের মা, আর বাবা করেছেন খরাজ মুখার্জি। একটু অন্য ডাইলেক্টে বলার চেষ্টা করেছি, এবং রাজশ্রী মানে যে ছবির হিরোইন, সে আমাদেরকে প্রচুর সাহায্য করেছে। ও নিজেও ভীষণভাবে তৈরি হয়েছে ছবিটার জন্য। আর সবচেয়ে বড় কথা, পরিষ্কার উচ্চারণ করা অভ্যেস আমাদের। সেখানে ওরকম একটা ডাইলেক্টে কথা বলতে গিয়ে আমি তো ভীষণ রকমের দাবিয়ে মানে লাজে কোপড়ে হয়ে গেছিলাম। সেখানে রাশি আমাকে হেল্প করেছে। সবচেয়ে বড় পাওনা এই ছবিটা হচ্ছে খরাজদার পাশে অভিনয় করা। একদম বড় মাপের একজন অভিনেতা, ওনার পাশে থেকে যে কদিন কাজ করেছি, প্রতিনিয়ত নতুন কিছু শিখেছি এবং নিজেকে ইম্প্রোভাইজ করেছি। আমি চাইবো যে আমাদের যিনি প্রডিউসার সোনাদা, খরাজদাকে নিয়ে আরও ছবি করুন এবং আমাকে রাখুন তার মধ্যে, যাতে খরাজদার পাশে অভিনয় করতে পারি। এই ভীষণ লোভনীয় একটা জায়গা। আর কি বলবো, মানে আমাদের বাংলা ছবির অবস্থা তো ক্রমশ উন্নয়নের দিকে চলে যাচ্ছে। সেখানে একটা সোনাদার নতুন প্রচেষ্টা। আমি চাইবো যে দর্শকরা হলে আসুন, এসে ছবি দেখুন। একটা নতুন ধরনের কিছু দেখতে পাবেন, কারণ অনেক বৈজ্ঞানিক পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে। সেটা ভালো লাগবে আপনাদেরকে। আমরাও চেষ্টা করেছি একটু কিছু করে দেখানোর। আপনাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই ছবিতে আপনার চরিত্রটা যদি বলেন। আমার চরিত্রটাই তো আগেই বললাম যে হিরোইনের মা, খুব স্ট্রাগলফুল ওমেন একজন। সেখান থেকে হাজব্যান্ড কিছু করে না, মদ খেয়ে পড়ে থাকে। অন্যান্য ছবি থেকে নতুন অভিজ্ঞতা? নতুন অভিজ্ঞতা বলতে একটু আউটডোরেই কাজটা বেশি হয়েছে, যার জন্য আমি রেগুলার আপ ডাউন করেছি প্রায় 3.5 ঘন্টার রাস্তা। সোনাদা ব্যবস্থা করেছিলেন নাইট স্টে করা, কিন্তু আমার পারিবারিক কারণে আমি মানে থাকতে পারিনি। খরাজদা ছিলেন, কিন্তু আমি ওই ভোরবেলায় 5টা 5:30টায় বেরোতাম, যাতে 8টার মধ্যে আমাকে ঢুকে পড়তে হয়, এই আর কি। কিন্তু খুব এনজয় করেছি ছবিটা করে। সোনাদা মানে আমাদের প্রডিউসার কোনো রকমের কোনো কার্পণ্য করেননি এই ছবিটা। আমি চাইবো যে এই ছবিতে উনি যা ইনভেস্ট করেছেন সেটা যাতে তিনি আবার ফিরে পান, এবং যাতে নতুন আরেকটা ছবি করেন। আমাদের তো ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রডিউসারের
আবার নতুন কিছু করা যায়। আমাদের ইন্ডাস্ট্রিটা বড্ড ছোটো, কিন্তু লোক অনেক হয়ে গেছে, তাদের কাজের সংস্থানের জন্য প্রডিউসারদের আসতেই হবে। সুতরাং আমি চাইবো যে আরও নতুন নতুন ছবি হোক এইরকম ঝুমুরের মতন, দর্শকরা উপভোগ করুন। আপনার নামটা কি? আমার নাম মৌসুমী সাহা। যিনি ডিরেক্টর তার সাথে আমি আজ থেকে অনেক বছর আগে, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তখন কাজ করেছি। চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি, রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো উনি যে আজকে এরকম একটা ছবি, ঝুমুরের মতো একটা ছবি, ট্রাইবাল মেয়ে নিয়ে গল্প, সেই ছবিটি করতে পেরেছেন, আমার মানে খুবই ভালো লেগেছে। আর আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে নতুন কিছু দেখার জন্য অবশ্যই ঝুমুর দেখুন। দিদি, আপনি তো অনেক সারা জাগানো বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন, ঝুমুরের মানে এইরকম ছায়াছবিও আপনি আগে করেছেন। এই যে ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল, রাজশ্রী বা জন, তাদের রোল কিভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন? আমি অবশ্যই, ওরা এত খেটেছে, অনেক দিন ধরে ছবিটা কাজ করেছে, তো আমি অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর সবাই ছবিটা এসে দেখুক, আমি এটাই সবাইকে অনুরোধ করব। থ্যাংক ইউ।